যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আয়োজনে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাজধানীতে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগীয় আন্তজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করতেই দেখা মিলল নিজ নিজ জেলার প্লেকার্ড হাতে দাঁড়িয়ে আছেন কিশোর কিশোরী অ্যাথলেটরা, যাদের অনেকেরই চোখে মুখে রাজ্যের উচ্ছ্বাস। কেননা এদের অনেকেই প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে এসেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব। সেই উৎসবে সামিল হয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয় ঢাকা বিভাগীয় আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। মূলত নতুন নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজনটি করে ফেডারেশন। যারা উদীয়মান ডিস্ট্রিক্টের, যারা নতুন উদীয়মান, তারা যেন আয়সা অংশগ্রহণ করতে পারে এবং তারা যেন এই খেলাটা উপভোগ করতে পারে। এখান থেকে যারা আমাদের এই ঢাকার বিভাগে এবং 8টা বিভাগের মধ্যে সব বিভাগে হচ্ছে, তাদের থেকে 2 জন করে প্রতি ইভেন্টে এসে আন্তঃবিভাগ হবে, 8টা বিভাগের মধ্যে হবে। 8টা বিভাগ থেকে যারা রেজাল্টে ফার্স্ট সেকেন্ড হবে তাদের নিয়ে আমরা একটা প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করব এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে ভালো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে নিয়ে যাব। প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতেই কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আর এক্ষেত্রে তরুণদের খেলার মাঠে আরো বেশি করে সম্পৃক্ত রাখতে হবে। এই তরুণ সমাজের শক্তিটাকে যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি তো একটা দেশ পিছিয়ে থাকার কোনো কারণ নেই। এবং এই নতুন যে একটা পরিবর্তিত পরিস্থিতি আমাদের এখানে তৈরি হয়েছে, ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। তো আমরা যদি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে পারি, তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে পারি, আমাদের যে তরুণ সমাজের যে মাদকের বিভিন্ন ইয়েতে আসক্ত হয়ে পড়ার যে আশঙ্কা, সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যাওয়ার যে আশঙ্কা, সেখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো। একসময় স্বর্ণযুগ ছিল দেশের অ্যাথলেটিক্সের। আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের জন্য পদক বয়ে আনত অ্যাথলেটরা। মাঝে বেশ কয়েকটি বছর যেন ঘুমিয়ে পড়েছিল দেশের অ্যাথলেটিক্স অঙ্গন। পরিবর্তিত বাংলাদেশে আবারও জেগে উঠবে মাদার অফ অল গেমস খ্যাত এই খেলাটি, এমন প্রত্যাশার কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। আগামী দিনের অ্যাথলেটিক্সের জন্য এটা একটা চেইন আপ হবে। আমরা মনে করি এই অ্যাথলেটদের নিয়ে আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করব। ফেডারেশন কর্তৃক আমাদের একটা সিদ্ধান্ত আছে যে আমরা এই নবগঠিত কমিটি আমরা দেশের জন্য, দেশের অ্যাথলেটিক্সের জন্য কিছু করতে যাই, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। দিনব্যাপী প্রতিযোগিতায় ঢাকার 13টি জেলা থেকে 18টি ইভেন্টে অংশগ্রহণ করেন 247 জন নারী ও পুরুষ অ্যাথলেট। গোপালগঞ্জ জেলা 5টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয়। আর 4টি স্বর্ণ ও 3টি রৌপ্য পদক জিতে রানার আপ হয়েছে নরসিংদী জেলা। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।